মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে সাজানো গুটি একে একে নড়তে শুরু করেছে। একদিকে ওয়াশিংটনের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের জবাব। এই টানাপোড়েনে বিশ্বজুড়ে নতুন করে জেগেছে এক পুরনো আতঙ্ক। মানব সভ্যতা কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনোই কারো সামনে মাথা নত করবে না, বরং যুক্তরাষ্ট্রের এমন দাবি ইতিহাসের আবর্জনার স্তূপেই জায়গা পাবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে পেজেশকিয়ানের কণ্ঠে ছিল স্পষ্ট কঠোরতা। তিনি বলেন, আমেরিকা হোক কিংবা ইসরায়েল, কোনো শক্তির কাছেই ইরান আত্মসমর্পণ করবে না, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তেহরান। তবে এই কঠোর বার্তার মাঝেই এক অপ্রত্যাশিত কূটনৈতিক মুহূর্তের জন্ম দেন ইরানের প্রেসিডেন্ট। সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী কয়েকটি দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের লক্ষ্য কখনোই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করা নয়। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে এক ধরনের বিস্ময় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে একই সঙ্গে ক্ষমা ও কঠোর সতর্কবার্তা দেওয়ার মাধ্যমে পেজেশকিয়ান আসলে নতুন এক কৌশল সামনে এনেছেন। তার ভাষণে স্পষ্ট করে বলা হয়েছে, ইরান কোনো দেশকে আগে আক্রমণ করবে না, কিন্তু যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তাহলে তার জবাব দিতে ইরান দ্বিধা করবে না। অর্থাৎ আরব অঞ্চল জুড়ে তেহরানের বার্তা এখন পরিষ্কার। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিরপেক্ষ থাকতে হবে, অন্যথায় সংঘাতের আগুন তাদের সীমান্তেও পৌঁছে যেতে পারে। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে গত সপ্তাহের এক নাটকীয় ঘটনার পর। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশটির ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসে। বর্তমানে একটি বিশেষ কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো প্ররোচনা ছাড়া আর কোনো প্রতিবেশী দেশে মিসাইল হামলা চালানো হবে না। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত শান্তির নিশ্চয়তা দেয় না, কারণ একই সঙ্গে ইরান নিজেদের সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার ইঙ্গিতও দিয়েছে। ফলে পরিস্থিতি যে এখনও অত্যন্ত অস্থির তা স্পষ্ট।